কথায় আছে, ভাগ্যে না থাকলে শিখা ছেড়ে না। আমাদের ভাগ্যে যদি কোনো জিনিস না থাকে তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন সেটা কিন্তু পাই না। আমাদের হাতে যেটা থাকে সেটা শুধুই হচ্ছে কর্ম। কর্ম করে যাও, ফলের আশা করো না, কথায় আছে না। আমি হঠাৎ করে এমন কথা কেন বলছি? তো এর আগের ব্লগে না আমাকে শিবানী বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছো যে আমি গত 4 বছর ধরে ভিডিও বানাচ্ছি, তাতেও কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ নেই। আর তুমি এত সুন্দর করে ভিডিও বানিয়েছো, তাতেও কিন্তু কোনো ভিউজ আসছে না। তো আমি তোমাকে একটাই কথা বলবো দিদিভাই, যে যেটা আমাদের হাতে আছে সেটা হলো কর্ম। তো ভিডিও বানাও, আরো ভালো করে ভিডিও বানাও, আর থাম্বনেল আরো ভালো করার চেষ্টা করো। আর যেটা আমি করছি আর কি, তো চেষ্টা করছি আরো ভালো করে করার। তুমিও চেষ্টা করো, একদিন না একদিন কিন্তু অবশ্যই হবে, আশা রাখছি। আমি তো বলবো হতাশ না হয়ে কন্টেন্ট আরো ভালো করার চেষ্টা করো, যেরকম আমি করছি। তুমি তোমার চ্যানেলে কোনো কিছু পরিবর্তন নিয়ে আসতে পারো ছোটোখাটো, যাতে করে তোমার ভিউজ আরো বাড়তে পারে। তো এগুলো তুমি ট্রাই করে দেখতে পারো। আজকে সকালে ঘুম থেকে উঠেই না মনটা বেশ ভালো লাগছিল। চারপাশে ভিজে ভিজে সতেজ, মানে প্রকৃতির রূপটা দেখতে ভীষণ ভাল লাগছিল। তাই কিন্তু ঘুম থেকে উঠেই দেখলাম যে টুপটাপ বৃষ্টি পড়ছে, সোজা ঝুড়িটা হাতে নিয়ে স্নান করে চলে গেছিলাম ওপরে। গিয়ে কিছুটা কিন্তু ফুল তুলে নিয়ে এসেছি। আর ফুল তুললে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো তারপর চলে এসেছিলাম নিচে, পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর পুজোটা দেওয়ার পর হাতে 1 কাপ চা নিয়ে বসেছি। আর বাইরের এই পরিবেশটা না জাস্ট ভালো লাগছিল দেখতে। আকাশে ঘন মেঘ, তার সঙ্গে কিন্তু বাতাস বইছে, আর এই গাছগুলো দেখতে সুন্দর লাগছিল। তো চলো, ওদিকে আমার চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আকাশটা দেখে মনে হচ্ছিল আবার টুকটাক বৃষ্টি আসবে। তো ওদিকে কিন্তু প্রকৃতি দেখতে দেখতে চাটা খেয়ে চলে এসেছিলাম ঘরে, কারণ ওদিকে তো আমার চা খাওয়া হয়ে গেছে, পুজোও সারা হয়ে গেছে। তারপর এই যে রুমে এসে ঘরটা একটু বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। এই ঘরের মধ্যে বিছানাটা যদি টান টান করে গোছানো থাকে তাহলে দেখবে অনেকখানি যেন মনে হয় ঘরের সংসারের কাজ ছাড়া হয়ে গেছে। আর সমস্ত কাজের পরে যদি এই বিছানাটা টান টান করে গোছানো থাকে তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর এর আগের ভিডিওতে না আমাকে হাউস ওয়াইফ ঝুমা দিদিভাই কমেন্ট করেছো যে আমাকে ওয়ার্ডরোবের ভিডিও চেয়েছো। তো অবশ্যই গো দিদিভাই, তুমি আমাকে এর আগের ভিডিওতেও বলেছো, আবারও বলেছো। তো আমি অবশ্যই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমার ওই ভিডিওটা দেওয়ার। কারণ বুঝতেই পারছো ছেলের একটু অসুবিধে ছিল, ও তো পড়ে গিয়ে ওর পাটা একদম মানে আঙুলটা থেঁতো হয়ে গেছিলো। তো ওর সঙ্গে ও এখন বাড়িতেই রয়েছিল কয়েকদিন ধরে। তো সেজন্য না খুব একটা সময় হচ্ছিল না, সেজন্য তোমাদেরকে ভিডিওটা দিতে পারছিলাম না। তো অবশ্যই আমি নেক্সট ভিডিও কিন্তু ওয়ার্ড্রপের ভিডিওটা দিতে চলেছি, তুমি অবশ্যই দেখো। তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাটাও ছেড়ে নেব। আর আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। তো ওদিকে কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ইলিশ মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো আগের দিন নিয়ে এসেছিল ইলিশ মাছ, তো ইলিশ মাছগুলো সবগুলো রান্না হয়নি, কিছুটা রান্না হয়েছে, কিছুটা ছিল। আর ইলিশ মাছ কিন্তু আমি ধুয়ে রাখি না। তো দোকানদার বলে যখন ইলিশ মাছ খাবে তখনই বের করে ধোবে, সেজন্য কিন্তু আমি যখন ইলিশ মাছ রান্না করি তখনই বের করে ধুয়ে নিই। তো ওদিকে মাছগুলো কিন্তু ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এটা কিন্তু মশলাটাও কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, তেজপাতা আর তার সঙ্গে 5 ফোড়ন, অল্প একটু আদা আর রসুন কুচি, মানে রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে কিন্তু আমি লঙ্কা, হলুদ আর একটু জিরে, ধনে গুঁড়ো, মশলা, জল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর আলু আর বেগুন যেটা আমি ভেজে রেখেছিলাম সেদ্ধ করে, সেটা দিয়ে দিলাম। এরপর ঝোলটা একটু ফুটে আসলে এদিকে কিন্তু মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু দিয়ে দেব। আর এই বর্ষাকালের দিক করে না আমাদের বাড়িতে এই আলু ইলিশ মাছ বেগুনের তরকারিটা প্রায় দিন হয়ে থাকে, কারণ এটা খেতে আমাদের সবাই খুব পছন্দ করে। তো ওদিকে কিন্তু ঝোলটা মোটামুটি ফুটে এসেছিল। তো তারপর আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে আমি অল্প একটু সর্ষে বাটাও দিয়ে দিয়েছিলাম। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর সর্ষে বাটা দিয়ে তো বেশিক্ষণ রান্না করতে নেই, সেজন্য মানে দেওয়ার 1 মিনিট পরেই আমি নামিয়ে নিয়েছিলাম।
আর আজকে শাক ভাজা হয়েছিল, তার সঙ্গে টকও হয়েছিল। তো তোমাদের সঙ্গে আমি আর সেগুলো শেয়ার করলাম না। তো তারপর পরই আমার রান্নাটা হয়ে গেছিলো। আর এইভাবে যদি 15 মিনিট বা 10 মিনিট যদি একটু হাতে সময় নিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করা যায়, তাহলে করে কিন্তু রান্নাঘরটা অনেকখানি পরিষ্কার থাকে। তো ওই যে সপ্তাহের মধ্যে একবার ডিপ ক্লিন করা, এটার কিন্তু আর লাগে না। তো আমি চেষ্টা করি মানে যখন হাতে যতটুকু সময় থাকে সেটুকুনি করে নেওয়ার, কারণ একবারে ওই সবটা ডিপ ক্লিন করা আমার পক্ষে কিন্তু খুব একটা সম্ভব হয়ে ওঠে না। তবে মাঝে মধ্যেই করা হয়। তো যতটা পারি কিন্তু মানে সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করি, যখনের কাজ তখন করে নিই। তো আমার এই বৃষ্টির দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। তো তারপর দেখলাম যে একটু রোদ্দুর করেছিল হালকা, তো জামা কাপড়গুলো আমি আবারও একবার দিয়ে এসেছিলাম। তো তারপর দেখলাম যে না, আবারও বৃষ্টি আসবে, সেজন্য কিন্তু তুলে নিয়ে চলে আসছি। বর্ষাকালে কিন্তু এরকম সমস্যা সবাইয়েরই। আর জামা কাপড় তো 2-3 ধরে শুকাচ্ছেই না, আর স্যাঁতস্যাঁতের মতো ভাব লাগছে। তো চলো এগুলো আবার আমি মেশিনে নিংড়াবো, তারপর হচ্ছে গিয়ে দেবো। তো শাড়িগুলো এই যে এখানে আমাদের তো বড় হল রুম রয়েছে, সেজন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তবে রোদ্দুরে না জামা কাপড় শুকালে না একদমই ভালো লাগে না। তো সেই জন্য এই যে জামা কাপড়গুলো এখন একটু মেলে দিচ্ছি। আর যে জামা কাপড় ওদের প্যান্ট জামাগুলো ছিল, সেগুলো কিন্তু আমি মেশিনে একবার মানে ড্রেন করে তারপর হচ্ছে মিলবো, কারণ ওগুলো একদম বৃষ্টির জলে ভিজে গেছে। তো এদিকে আমি ড্রেন করতে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। তো ওগুলো হয়ে গেলে মেলে দেবো। চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিন। টাটা, সবাই ভালো থাকবেন।